সেন্ট মার্টিন একটা বিচ, কিন্তু এটা কিন্তু একটা দ্বীপ। তুমি যে ভুল করছো না, মানুষ কমেন্ট করবো যে শিয়াব ভাই এটা বললোটা কি। আরামবাগে গেছি, ওইদিকে লোয়েস্ট টিকেটের দাম পাইছি 1600-1500। হায়দ্রাবাদে আসার পরে সেম বাসের সেম টিকিট পাইছি আমরা কততে, ভাই 1000। আমরা তাও দামাদামি করলে তো আরো কমে পাইতাম। গ্রিন লাইনে গেছি, গ্রিন লাইনে শুনে কি প্রথমে শুনেছে 1600। আমরা তো খুশি হয়ে গেছি, মাত্র টিকিটটা নেবো, সাথে সাথে বলে ভাইয়া সরি 2500। এটা শুনে আমরা চুপচাপ বের হয়ে গেছি। আমরা দুজনে এবার যাচ্ছি ট্যুরে, খুব মজার হবে। কিন্তু ভাই এই এক সপ্তাহ যে থাকুম না, আমি এত পরিমাণে মিস করবো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এন্ড গাইস, আপনারা যেই পরিমাণ আমাদের মেসেজ দিয়েছেন, কমেন্ট করছেন যে শাফিন ভাই আপনার বাইক কেনার পরে এত অলস হয়ে গেছেন, আপনার বাইক কেনার পরে কি ব্লগ ছেড়ে দিয়েছেন, মানে আমি অবাক হয়ে গেছি। এন্ড হাসিও পাইছে অনেক যে আপনারা সবাই বলতেছেন যে ভাই আপনার বাইক কেনার পর থেকে একটা ব্লগ দেন না, আপনার বাইক কেনার পর থেকে শুধু বাইকের ব্লগ দিতেছেন, ডেইলি ব্লগ দেন না। এই কারণে গাইস আমি ভাবলাম যে আপনাদেরকে একটা ডেইলি লাইফ ব্লগ দিয়েই দেই। এন্ড টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝে গেছেন এই ব্লগটা কি নিয়ে হইতেছে। এন্ড একটু পর কাশি আসতেছে, কারণ ঠান্ডা লেগে গেছে, আল্লাহ জানে কি কারণে। কিন্তু আপনারা টাইটেলে দেখছেন যে সুন মানে খুবই সুন। কালকেই আমরা যাচ্ছি কক্সবাজারে। এন্ড এইবার আমাদের ট্যুরটা কিন্তু কক্সবাজারে ট্যুর হবে না, আমাদের ট্যুর হবে সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন ভাই, আমার জন্মের পর থেকে এই পর্যন্ত আমি এখন পর্যন্ত সেন্ট মার্টিনে যাই নাই। এন্ড ক্যামেরার পিছে কে আছে? ওয়ান এন্ড অনলি শিয়াব ভাইয়া। শিয়াব ভাইয়া, তুমি কোনোদিন সেন্ট মার্টিন গেছো? না, আমি কখনোই যাওয়া হয়নি। আচ্ছা, আরেকবার সালাম দাও, আমি তোমার সালামটা ডিস্টার্ব করে দিছি। আসসালামু আলাইকুম গাইস। তো তুমি কি সেন্ট মার্টিনে গেছো কোনোদিন? না, কখনো যাওয়া হয়নি। তোমার এক্সপেকটেশন কি সেন্ট মার্টিন নিয়ে? সেন্ট মার্টিন তো অনেক সুন্দর একটা বিচ। এখানে যাওয়াটা আসলে একটা অভিজ্ঞতা হবে নতুন। কিন্তু সত্যি কথা ভাইয়া, সেন্ট মার্টিন একটা বিচ, কিন্তু এটা কিন্তু একটা দ্বীপ। তুমি যে ভুল করছো না, মানুষ কমেন্ট করবো যে শিয়াব ভাই এটা বললোটা কি। তো সেন্ট মার্টিন নিয়ে ভাই অনেক বেশি এক্সপেকটেশন আছে, কারণ আমরা শুনছি যে সেন্ট মার্টিন অনেক সুন্দর, ভিডিওতে দেখছি, কিন্তু কোনোদিন যাই নাই। কক্সবাজারে অনেকবার যাওয়া হয়েছে, বাংলাদেশের প্রায় সব সুন্দর জায়গাতে আমরা গেছি। সিলেটে গেছি, চট্টগ্রামে গেছি, তারপর রাঙামাটি গেছি, কক্সবাজার গেছি, সব জায়গায় যাওয়া হয়েছে। রাজশাহী যাওয়া হয় নাই, রাজশাহীও যাবো ইনশাল্লাহ কোনো একদিন। কিন্তু সেন্ট মার্টিনের কথা এত পরিমাণে শুনছি, সেন্ট মার্টিনে কোনোদিন যাওয়া হয় নাই। তো এইবার ফাইনালি ডিসাইড করে ফেলছি যে সেন্ট মার্টিন আমরা যাবো মানে যাবো। এন্ড সেন্ট মার্টিন তো সারা বছর যাওয়া হয় না, সেন্ট মার্টিন যাওয়া হয় নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি, মানে এই 3 মাস ওপেন থাকে। এন্ড যদিও আজকে জানুয়ারির কিন্তু 19 তারিখ, এই 19 তারিখ, এন্ড আমরা যাচ্ছি 20 তারিখে। এন্ড সেন্ট মার্টিন কিন্তু জানুয়ারি 30 বা 31 তারিখের মধ্যে বন্ধ করে দিবে। মানে আমরা একবারে লাস্ট মোমেন্টে যেতেছি, শেষ মোমেন্টে। আল্লাহ জানে কিরকম ক্রাউড হবে, কিরকম মানুষজন হবে, আমরা সুন্দর মতন এনজয় করতে পারবো কিনা, সবকিছু সুন্দর মতন দেখতে পারবো কিনা, আই ডোন্ট নো। কিন্তু হোপসো এই ট্যুরটা অনেক বেশি মজার হবে। এন্ড তুমি আরেকবার ক্যামেরাটা হ্যান্ডেল করো, আমি একটু কথা বলি। এই যে আমরা সেন্ট মার্টিনে যেতেছি, কক্সবাজারে যেতেছি, 5-6 দিন আমরা বাসায় থাকবো না। এই একটা মানুষ আছে, সরি মানুষ না ভাইয়া, তুমি একটু পরে ঘুমাও। মামা এটা তো সেনাহার ছেলে, তো আমাদের তো মামার হয়, আমাদের তো ভাইগনা হয়। তো এই যে তুমি ক্যামেরা হাই দাও, কতদিন পর তুমি ক্যামেরাতে আসছো, ব্লগের মধ্যে আসছো। অ্যান্ড গাইস, আপনারা কিন্তু সবাই দেখতেছেন ওই কিভাবে ধীরে ধীরে বড় হইতেছে। আপনারা যারা একদম প্রথম ব্লগটা দেখছেন, যে লিও আমাদের বাসায় এসেছিল, তখন কত ছোট আছিল, একদম পিচ্চি বাচ্চা আছিল। আর এখন দেখেন কি বড় হয়ে গেছে, পাঠ হয়ে গেছে। ওর ঘুম চোখ করে ঘুমাইতে দিয়ে দেই, আমাকে ডিস্টার্ব না করি। কিন্তু এই যে আমরা 5-6 দিন বাসার মধ্যে থাকবো না, এই 5-6 দিন কিন্তু ওই আমাদের প্রচুর মিস করবে। ওই খালি দেখবে যে কি রে, এই দুইটা মানুষের দেখা যায় না কেন। এন্ড হ্যাঁ, এই ট্যুরের মধ্যে কিন্তু আমরা ফ্যামিলি মেম্বারে যেতেছি না, অনলি আমি আর শিয়াব ভাই যেতেছি। এন্ড নানু বাসায় সবাই যেতেছে, মিরাজ যেতেছে। সো হোপস অনেক বেশি মজা হবে, ফান হবে। এন্ড বাসার সবাই আমাদেরকে প্রচুর মিস করবে, প্রচুর। কি শিয়াব ভাই, মিস করবে না? অনেক মিস করবে, কারণ এইদিকে আমি সারাদিন বসে টিভি দেখি। এন্ড ঢাকার মধ্যে আমি আমার বাইক নিয়ে কত জায়গায় যে ঘোরাঘুরি করি। আর ভাই, তুমি তোমার বাইকটা মিস করবে না? বাইক মানে মুখ দিয়া বের হয়ে গেছে আসলে ভাই। সেন্ট মার্টিনে বা কক্সবাজারে মানে ঢাকার থেকে যেই আমি বের হবো, বাইকটার আমি যেই পরিমাণ মিস করবো রে ভাই। কেনার পর থেকে এমন একদিন যাই নাই যে আমি বাইকের টাইম দেই নাই। আমি ভাবতেছি যে সেন্ট মার্টিনে কক্সবাজারে গেলে আমি বাইক ছাড়া কেমনে থাকবো। আমি খালি এটা চিন্তা করতেছি যে আল্লাহ, আমি বাইক ছাড়া কেমনে থাকবো। আমি তো প্রতি মিনিটে মিস করবো। হারে, আমার বাইকটারে কেউ স্টার্ট দেয় না, আমার বাইকটা গ্যারেজে পড়ে আছে একা। তারপর এই একটা আছে, এটারও মিস করুম, কিন্তু এটা থেকে বেশি মিস করুম। এটা তো তাও বাসার মধ্যে আছে, কিন্তু এটা থেকে বেশি মিস করবো আমার বাইকটারে। কারণ
বাইক লাভার গাইস, বাইক লাভার, কিচ্ছু করার নাই। কিন্তু তুমি তো মজায় আসছো, আমরা দুজনে এবার যাচ্ছি ট্যুরে, অবশ্য খুব মজার হবে। 5 মিনিট বক বক করে ফেলছে, আপনারা বলবেন যে হুদাই ব্লগ বানাইছে, খালি বক 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 করতে আছে। এই কারণে এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, বিকজ এখন আমি আর মিরাজ যাবো বাসের টিকিট নিতে, যেহেতু আজকের দিনটা আছে আমাদের কাছে এন্ড কালকে রাতের মধ্যে আমাদের রওনা দিতে হবে ঢাকা থেকে। তো এই কারণে বাসের টিকিট আমরা আগে থেকে নিয়ে নিতেছি, যাতে পরে আর কোনো হ্যাসেল না হয়। সো রাইট নাও আমরা আসছি বাসের টিকিট নিতে, এন্ড বাসের টিকিট নিতে এসে এমন লাগতেছে ভাই আমরা গরিব। মামা এক একটা বাসের দাম কত চাইতেছে? আমরা স্লিপার যেতে চাইতেছি, সবাই স্লিপার, 2টা স্লিপার আর 2টা সিঙ্গেল নিব। এন্ড টিকিটের দাম লোয়েস্ট আমরা যতটুকু পাইছি 1600। গ্রিন লাইনে গেছি, গ্রিন লাইনে শোনা কি প্রথমে শুনেছে 1600। আমরা তো খুশি হয়ে গেছি, মাত্র টিকিটটা নেবো, সাথে সাথে বলে ভাইয়া সরি 2500। এটা শুনে আমরা চুপচাপ বের হয়ে গেছি। তো রাইট নাও আমরা আছি কিন্তু আরামবাগে, এন্ড এক লাইনে যা দেখতেছেন সব বাস কাউন্টার, এদিকে আমরা একটাও পাই নাই। এন্ড এখন আমরা যাবো ওই পারে, দেখি ওই পারে পাই কিনা, আর নাইলে কিছু করার নাই, সায়দাবাদ যেতে হবে। কিন্তু আমরা চাই আজকে এদিক থেকে নিয়ে নিতে, এন্ড আজকের মধ্যে টিকিটটা নিতে হবে, কারণ কালকে রাতের মধ্যে আমাদের জার্নিটা শুরু হবে, কালকে রাত 10টা বাজে। তো লেটস সি টিকিট পাই কিনা। রাইট নাও আমরা আছি সায়দাবাদে, আর ভাই এদিকে টিকিটের দাম মনে করেন যে একবারে আধা, মানে এটাই তো ছিল লোকাল প্লেস আর পশ প্লেসের পার্থক্য। আর আমরা যেই জায়গায় আছি এইদিকে এত পরিমাণে গাড়ি ঘোড়া, মানে নিউটনের রাইডাররা যদি এদিকে আসে শিওর গাড়ি গুড়ি লাগাই দেবো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবো। কারণ দেখেন এইরকম বাস একটার সাথে একটা লাইগা চলতেছে অনেক গাইস। তো রাইট নাও আমরা আসছি সায়দাবাদে, এন্ড বাসা থেকে বেরিয়েছি কয়টা, 1টা বাজে না, এখন ঘড়িতে বাজে 4:30। যে আরামবাগে গেছি ওইদিকে লোয়েস্ট টিকিটের দাম পাইছি 1600-1500। সায়দাবাদে আসার পরে সেম বাসের সেম টিকিট পাইছি আমরা কততে, প্রথমে একটা দোকানে বলছে 1100, আরেকটা দোকানে গেছি কয় ভাই 1000। আমরা তাও দামাদামি করলে তো আরো কমে পাইতাম, দামাদামি করি নাই। তো মামা তুমি কিছু বলবা? এই যে আমরা করলাম। আরেকটা বিষয় ছিল, আমার হাতে লুকিং গ্লাস দেখা মনে করতেছেন যে আমি লাগাই টাকাই দিছি, আসলে না, আমি লুকিং গ্লাস গুলো ফোল্ড করতে গেছি, কারণ সব দিকে বাস টাস চলে, ফোল্ড করতে যে এটা পুরো লুজ হয়ে গেছে, ঘুরাইতে গেছি একবারে পড়ে গেছে। এটা আবার লাগাই নেওয়া যাবে, মানে কোনোখানে লাগাই টাগাই নেই। কিন্তু এই যে আমরা যে আমি মনে করছি বাসের টিকিট নিবো, 1 ঘন্টা লাগবো হায়েস্ট, তারপর হোন্ডাটা সার্ভিসিং করবো, কারণ 4-5 দিন আমি ঢাকার মধ্যে থাকবো না, হোন্ডা তো স্টার্ট দেওয়া হবে। আর চালাইছি আরেকটা বিষয় দেখছি, একটু কাছে আসো। আচ্ছা হোন্ডাটা অফ আছে, যদিও আমাদের ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে গেছে, 2000 প্লাস হয়ে গেছে ব্রেকিং শেষ, এই কারণে আর কি একটু প্রেসার দিতেছে ইঞ্জিনে, এটা কোনো প্যারাই না। এন্ড এই যে আমরা কালকে চলে যাচ্ছি ঢাকা শহর থেকে সেন্ট মার্টিনে, কিন্তু ঢাকার যে ওয়েদারটা হয়ে গেল, মানে ভয়ানক একটা ওয়েদার হয়ে গেছে ঢাকার, যে এত গরম, মানে 2-1 দিনের মধ্যে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, এর একটা প্যারা। কিন্তু ভাল লাগতেছে যে ট্যুর হচ্ছে 2026 সালের, এত রই কিন্তু যে কাহিনীটা হইলো টিকেটের দাম আয় হায় লাগলো, এল থেকে আমি কইতাছিলাম যে সায়দাবাদ চল, ওইদিকে কমে। সায়দাবাদ হইতেছে হলো আমাদের জন্য লোকাল এরিয়া, আর আরামবাগ হইতেছে হলো হালকা একটু পশ এরিয়া। তো এই কারণে যখন টিকিট করবেন একটু চিন্তা ভাবনা করে একটু ঘুরবেন, তাহলে দেখবেন যে এরকম কমের মধ্যে পাই যাবেন। কই চাইছে আমাদের কাছে 1600-1800, আর এদিকে চাইতেছে 1000। আমরা যদি দাম করতাম 800-তে হয়ে যেত, বাট এই যে ব্রেকিং হয়ে গেছে, ব্রেকিং এর পরে যে পারফরমেন্স হইতেছে অস্থির। এখন এদিক থেকে টিকিট নিব এক বড় ভাইয়ের দোকান থেকে, এক বড় ভাই বলছে যে টিকিট ম্যানেজ করে দিবে। তো টিকিট নেওয়ার পরে এখনই ঘড়িতে বাজতে আসছে 4:30, টিকিট নিতে নিতে 5টা বাজবে। তারপর এদিক থেকে যাব সার্ভিস করিতে, কারণ যেহেতু আমি 1 সপ্তাহের মতন ঢাকায় থাকবো না, এন্ড সার্ভিসটা দরকার আছে। আমি লাস্ট সার্ভিস করেছিলাম 1000 কিলোতে, এখন 2000 কিলোমিটার হয়ে গেছে। তো সার্ভিসটা করাই, এন্ড তারপর টিকিট নিয়ে বাসায় যাই। তারপর কথা হচ্ছে কিপ ওয়াচিং, আরো কথা আছে, তো একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করেন। এন্ড এই ব্লগটা ইন্টারেস্টিং হবে না, কারণ এই ব্লগটা আমি করতেছি আমার ডেইলি লাইফ নিয়ে, ডেইলি বেসিস নিয়ে। সো এইটাই, কিপ ওয়াচিং। এন্ড যা হ্যাকটা করলাম আমরা, মামা যে হ্যাকটা করলাম আমরা, ভালো লাগতেছে। সো মামা একটা লাইক দাও, লাইক। এন্ড বাসের টিকিটে দেখছেন গাইস কি পরিমাণ হ্যাক হয়েছে। হ্যাঁ, এই শ্যুটটা আমি পরের দিন করতেছি, বিকজ বাসের টিকিট নেওয়ার পরে ভাই সন্ধ্যা হয়ে গেছে। এন্ড তারপর আমি জিপিএক্স এর শোরুমে ফোন দিয়েছিলাম, ওইখানে বললো যে ভাই আপনি কালকে আসেন। এন্ড ইয়েস গাইস, আজকে রাতের বেলায় কিন্তু আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এন্ড এখন আমি যাচ্ছি আমার বাইকটা সার্ভিস করাইতে। কিন্তু ভাই এই 1 সপ্তাহ যে থাকুম না, আমি এত পরিমাণে মিস করবো। এন্ড যা সুন্দর লাগতেছে, কিন্তু একটা প্যার হইতেছে হলো বাইকটা কিছু সময় রাখলে ময়লা হয়, যে এত পরিমাণে ময়লা টানে, আয় হায়। এইটা একটা কষ্ট, যে বাইকটারে প্রচুর মিস করবো। মানে দেখেন না গাইস কি লাগতেছে, মাশাআল্লাহ লাগতেছে। এর অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি বাইক কেনার পরে খালি বাইকই কি কারণে দেখাইতেছেন। আসলে হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু ভাই
এইটা একটা টাইমে আমার ড্রিম ছিল, এটা আমার স্বপ্নের বাইক, এটা মানে আমি ঘুমাইলে এটারই স্বপ্নে দেখতাম। এই কারণে এই বাইকটা যখন আমি অ্যাচিভ করছি, এটা আমার লাইফে আসছে, আমার খালি ইচ্ছা করে যে এটারে দেখাইতে, এটারে দেখতে। এটাই আসলে, আপনাদের যদি বিরক্ত লাগে তাহলে আই এম সরি, কিন্তু আই লাভ দিস থিং। সো এখন যাবো সার্ভিস করাইতে। অ্যান্ড ওভারঅল আমাদের কক্সবাজারের টিকিট পড়ছে 1000 টাকা। আমরা ডাইরেক্ট সেন্ট মার্টিন যাবো না, একদিন আমরা কক্সবাজারে স্টে করবো অ্যান্ড তারপরে সেন্ট মার্টিন যাবো। অ্যান্ড সেন্ট মার্টিনে কীরকম কস্ট হয়েছে সব কিছু বলবো। একটু ওয়েট করেন, আগে বাইকটা সার্ভিস করে আসি। সার্ভিস করানোর পরে বাইকটার একদম মনে করেন র্যাপ করে রেখে দেবো 5-6 দিনের জন্য। অ্যান্ড তারপর বাসায় যে আপনাদেরকে পুরো ওভারঅল কস্ট বলতেছি সেন্ট মার্টিন আমাদের কী পরিমাণ কস্ট হইতে পারে। সো লেটস গো, সার্ভিসিংয়ে যাই। কিপ ওয়াচিং এন্ড একটা লাইক করে দিন। অ্যান্ড এই ব্লগটা আপনাদের অনেকের কাছে খারাপ লাগতেও পারে, কারণ এটা একটা ডেইলি লাইফ ব্লগ, রেগুলার বেসিসে করতেছে, কারণ আপনারা সবাই আমার থেকে যেই পরিমাণ ব্লগ চাইতেছেন, এই কারণে ভাবলাম যে একটা ডেইলি লাইফ ব্লগ করি, যেটা 2 দিন পর্যন্ত চলতেছে। সো এখন আমি সার্ভিস করতে যাব, এদিক থেকে একটু মার্কেট যাব, অ্যান্ড মার্কেট থেকে বাসায় আসার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। অ্যান্ড ভাই মিস করবো ভাই, এটারে কঠিন মিস করবো। অলরাইট গাইস, সো ফাইনালি বাইক সার্ভিস করে আইসা পড়ছি। অ্যান্ড হ্যাঁ, আপনারা ওয়েট করতেছিলেন যে আমি কখন বলবো যে আমাদের এই ট্যুরের বাজেট কত। অ্যাকচুয়ালি বাজেট আমরা যত হিসাব করছি যে এক একজনের মানে পার পার্সনের খরচ হবে 15 থেকে 20 হাজারের মতো। এটা ভাই অনেক এক্সপেন্সিভ ট্যুর হয়ে যেতেছে। অ্যান্ড এই ট্যুরে যদি না যাইতাম 100% আমি আমার মোটর ব্লগের সেট আপ নিয়ে নিতাম, বাট কোনো প্যারাই নাই, লাইফটাতে এক্সপ্লোর করতে হবে। অ্যান্ড সেন্ট মার্টিন এই জায়গাতে কোনোদিনও যাই নাই। অ্যান্ড তুই যা শুরু করতেস বেটা, ওই যে ওদিকে হাই দে ইয়েস। অ্যান্ড হ্যাঁ, সেন্ট মার্টিন কোনোদিন যাই নাই, ফার্স্ট টাইম যেতেছি, তো এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো হবে। অ্যান্ড আমরা সেন্ট মার্টিনে আমরা একটা ইকো রিসর্ট বুক করছি। তো আমরা 6 জন যেতেছি, 6 জনের জন্য 2টা রুম লাগবে। তো পার রুম 6000 করে, 2টা রুম 12000। তো আমরা সেন্ট মার্টিনে 2 দিন থাকবো, তো 2 দিনে আমাদের রুম কস্ট হবে 24000। অ্যান্ড খাবার দাবারের হিসাব তো ওটা আলাদা, ওটা তো এখনো কাউন্ট করা যায় না, কিন্তু হ্যাঁ আমাদের রুম কস্ট হবে 24000। অ্যান্ড আমরা যে শিপে যেতেছি ওই শিপের নাম হইতেছে কর্ণফুলী। অ্যান্ড এটা সরকারি শিপ, 2টাই শিপ যায়, একটা বারোয়ালিয়া একটা কর্ণফুলী। তো কর্ণফুলী শিপের মধ্যে আমাদের পার পার্সনের খরচ পড়ছে 4000 টাকা, মানে কোয়াইট এক্সপেন্সিভ। মানে এখন থেকে ওইদিকে পড়তে যা পিছলা আমার এদিকে আহারে বাবা, আহারে মা, মেরে সাথ অন্যায় हो रहा है মা, কিরে কামড় দেস তুই। তো আমাদের পার পার্সনের শিপ কস্ট পড়ছে 4000 টাকা। এটাও এক্সপেন্সিভ। এখন থেকে 2-3 বছর আগে কিন্তু শিপ কস্ট অনেক কম আসছিল, কিন্তু হঠাৎ মনে করেন যে 1-2 বছর ধরে শিপ কস্ট অনেক বেশি হয়ে গেছে। এন্ড যেহেতু আমরা একবারে শেষ টাইমে যেতেছি, সেন্ট মার্টিনের যদি সিজনের শুরুর দিকে যেতাম তখন আমাদের শিপ প্রাইস পড়তো 2500 থেকে 3500-এর মধ্যে, কিন্তু আমরা তো শেষ টাইমে যেতেছি, এই কারণে এখন তো এমন আমি শুনতেছি যে অনেকে বলে 5-6 হাজার টাকা দিয়ে শিপের টিকিট নিতেছে, আমরা 4000 টাকা পেয়ে গেছি। এন্ড ইয়েস গাইস, এদিকে আমাদের ব্যাকপ্যাক হয়ে গেছে। এন্ড ওর আমি কি কারণে সামনে রাখছি, আরে বাবা সরি বাবা, ভুল হয়ে গেছে ভাইয়া 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 ঠিক খেলার মুডে আছে। বাবা একটু কোলে আয়, 2 হাত দিয়ে নাও। আর আমি দেখাইতে চাইতেছি, আচ্ছা আমি অনেক কি কারণে আমার ব্লগের মধ্যে আনছি, আমি আপনাদের দেখাইতে চাইতেছি যে আমরা গত সেপ্টেম্বরে কক্সবাজারে ট্যুর দিয়েছিলাম, তখন ওর সাইজ কি আছিল, আর এখন আমরা এই জানুয়ারিতে সেন্ট মার্টিন যেতেছি, এখন ওর সাইজ দেখেন কত বড় হয়ে গেছে আমাদের লিও। মানে আপনারাও দেখতেছেন গাইস, ওই ধীরে ধীরে কেমনে বড় হইতেছে, এখন পাঠ হয়ে যেতেছে, পাঠা। এখন আগে তো চুপচাপ থাকতো, এখন খেলাধুলা করে, পুরো বাসার মধ্যে দৌড়াদৌড়ি করে, দেখ না কি পাঠা লাগতেছে, অ্যাক্টিং করে। সো ইয়েস গাইস, এটাই ছিল আজকের ব্লগে। হোক ব্লগটা আপনাদের ভালো লাগছে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 5টা, এন্ড আমাদের হাতে আর 5 ঘন্টা আছে। অলরেডি ব্যাকপ্যাক অলমোস্ট হয়ে গেছে, এখন জাস্ট ক্লোজ করে দিব, 2-1টা জিনিস রাখবো। সো আমাদের ব্যাকপ্যাক হয়ে গেছে, এন্ড এই ব্লগটা আমি এদিকে শেষ করে দিব, কারণ আর 2 ঘন্টা পরে আরেকটা নতুন ব্লগ শুরু হবে, যেটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। এই একটা ব্লগ হবে যেটা খুবই মারাত্মক হবে, আমি চেষ্টা করবো সুন্দর করে। এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আই ডোন্ট নো, কিন্তু হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে। এন্ড
অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এই ব্লগটা কি আমি আমার ডেইলি লাইফ নিয়ে বানাইছি, আমার ডেইলি লাইফস্টাইল, আমার ডেইলি বেসিস নিয়ে বানাইছি, যার কারণে অত ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কিন্তু হোপসো আপনাদের ভালো লাগছে। অ্যান্ড সেন্ট মার্টিনের ব্লগটা মানে এই ব্লগের পরের ব্লগটা অস্থির হবে, এটার গ্যারান্টি দিতেছি। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। অ্যান্ড ওই সাবস্ক্রাইব করতে বল, সাবস্ক্রাইব। কেমন তাকায় আছে